হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে CC9 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, বাবরের ভারত আগমনে তাৎপর্য লেখো। খালিসা, জাইগির ও পাইবাকি শব্দের অর্থ কী? বন্দর শহর হিসেবে সুরাটের গুরুত্ব লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাপ্তি ব্যবস্থার ওপর টিকা লেখো। মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো। মনসবদার ও জাইগিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কী ছিল? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। আকবরে কুল নীতি তাৎপর্য কী ছিল? আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মত কী ছিল? কোশ্চেনটি 5 মার্কস ও 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান লেখো। কোশ্চেনটি 5 অথবা 10-এর জন্য আসতে পারে। প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন? প্রথম পানিপথের যুদ্ধ গুরুত্ব ও খানুয়া যুদ্ধের গুরুত্ব লেখো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে তোমরা CC9 পেপারের জন্য 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। তার পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। CC9 পেপারের জন্য 2টি এক্সট্রা কোশ্চেন হিসেবে আমি রেখেছি। কাবুলিয়াত ও পাট্টা কি? খুদকস্ত ও পাইকস্ত রায়ত বলতে কী বোঝো? 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যদি পারো অবশ্যই এই 2টি কোশ্চেন তোমরা দেখে যাবে, কারণ 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হলেও। এবারে তোমরা দেখে নাও CC9 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কী ছিল? আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, শেরশাহের শাসন সংস্কার আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। মুঘল রাষ্ট্রের প্রকৃতির সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল? আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল, বা ইলাহি সম্পর্কে যা জানো লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করোনি, তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে রেডি করে নাও, কারণ এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল? মুঘল ভারতে ইতিহাস চর্চায় ঐতিহাসিক আবুল ফজলের অবদান লেখো। মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল? এই যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করোনি, অবশ্যই তোমরা রেডি করে নাও, কারণ এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য 2টি এক্সট্রা কোশ্চেন। রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে আকবরের কী অবস্থান ছিল? আকবরের চিন্তাধারা অনুযায়ী মুঘল অভিজাত সম্প্রদায়ের গঠন ও চরিত্রগুলি লেখো। এই যে 2টি কোশ্চেন বললাম, এই 2টি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে 10 মার্কসের জন্য দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 10 ও 5-এর জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা CC9 পেপারে যে 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি দেওয়া হবে, সমস্ত কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি CC9 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।